শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আমরা গত জুমায় খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আলোচনা করছি। হাদিসটি প্রত্যেক জুমার সানি খুতবার ভিতরে আলোচনা করা হয়, যে একটা হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 8 জন সাহাবীর 8টা বিশেষ গুণের কথা বর্ণনা করেছেন। সেখান থেকে আমরা একজন সাহাবীর একটা গুণ আমরা গত জুমায় জেনেছি। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন, রাসূল বলেছেন যে বুইসতু মুআল্লিমা, যে রাসূল বলছেন যে আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি হয়েছেন? শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর ছাত্র ছিলেন 4 জন। 4 জন ছাত্র ছিলেন 1 নম্বর ছাত্র, 4 জনেই 1 নম্বর ছাত্র। সে 4 জনের মধ্যে একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর ছাত্র। কিসের দিক থেকে? নরম সাহাবীর দিক থেকে আল্লাহ রাসূলের 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ রাসূলের 1 নম্বর ছাত্র। কিসের দিক থেকে? গরম সাহাবীর মধ্যে তিনি 1 নম্বর। নরমের মধ্যে 1 আবু বকর, গরমের মধ্যে 1 ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ধনের দিক থেকে 1 নম্বর সাহাবী ছিলেন উসমান গনি। গনি মানে ধনী, গনি মানে কি? ধনী। আমরা যে বলি উসমান গনি, গনি মানে কি? ধনী। ধনের দিক থেকে 1 নম্বর সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আর জ্ঞানের দিক থেকে 1 নম্বর হলেন, জ্ঞানের দিক থেকে 1 নম্বর সাহাবী হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত জ্ঞানী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জ্ঞানের দিক থেকে অনেকে ঠকাতে চেয়েছেন কিন্তু ঠকাতে পারেন নাই, তার এত জ্ঞানের গভীরতাটা। তো এই জন্য 4 জনেই রাসূলের 1 নম্বর সাহাবী। ইনশাআল্লাহ ওই হাদিসের মধ্যে আমরা 4 জন সাহাবীরই আমাদের গুণ আলোচনা করব ইনশাআল্লাহ। এই 1 নম্বর সাহাবীর গুণ আলোচনা করছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস থেকে 1 নম্বর সাহাবীর তার যে বিশেষ গুণটা ছিল কি? আল্লাহ রাসূলের সবচেয়ে নরম সাহাবী হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কি নামাজে দাঁড়ালেই কোরআন তেলাওয়াতে কি করতেন? কেঁদে কেঁদে তার দাড়ি পর্যন্ত কি হতো? ভিজে যেত যখন আযাবের আয়াতগুলো আসতো। এত মনোযোগ নামাজের মধ্যে। আর আমরা যখন নামাজ পড়ি আমাদের মনোযোগ থাকে দুনিয়ার যত কথা, অন্য সময় মনে পড়ে না, কিন্তু নামাজে দাঁড়ালেই সব কথা এসে আমাদের মাথার মধ্যে কি করে? ভিড় করে। নামাজ পড়ি অথচ আমরা এদিক সেদিক আমাদের দৃষ্টি যায়। নামাজ পড়তেছি আবার ঘড়ির দিকে দৃষ্টি যায় না? অনেক সময় যায় না? নিয়ত বাঁধার পরেও দেখা যাচ্ছে যে ঘড়ি সামনে আছে, ঘড়ির দিকে দৃষ্টি যাচ্ছে। হুজুর যদি একটু লম্বা তেলাওয়াত শুরু করে, দেখা যায় ঘড়ি কয় মিনিট হলো, কতক্ষণ আছে আর। বিশেষ করে তারাবির নামাজের সময় তো বেশি ঘড়ির দিকে অনেকের দৃষ্টি যায়। তো আল্লাহ বলছেন যে নামাজ পড়া অবস্থায় যদি তোমাদের দৃষ্টি কোনো দিকে যায়, আকবিল, দৃষ্টিটা কি করো? প্রথমবার যদি দৃষ্টি যায় আকবিল, দৃষ্টিটা ফিরিয়ে আনো। দ্বিতীয়বার যদি ডান দিকে দৃষ্টি যায় আকবিল, আবার ফিরে আনো। তৃতীয়বার যদি যায় দৃষ্টি আবার ফিরে আনো। এরপরে যদি আবার দৃষ্টি যায় তখন আল্লাহ বলেন লা হাজাতা লি ইলা সলাতি, তোমার ওই নামাজের আমার কোনো দরকার। 1 বার 2 বার 3 বার, সর্বোচ্চ 3 বার পর্যন্ত আপনার দৃষ্টি আপনার অজান্তে যদি এদিক সেদিক যায়, আপনি ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ফিরিয়ে আনতেই হবে আপনাকে। তৃতীয়বারের পরে যদি আনতে না পারেন তখন ওই যে আল্লাহ বলছেন লা হাজাতা লি ইলা সলাতি, ওই নামাজের কোনো দরকার
যেই নামাজে মনোযোগ নাই এই নামাজে কোনো দরকার নাই। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি মনোযোগ নামাজের মধ্যে ছিলেন। কুরআন তিলাওয়াত করলে তিনি কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, মন এদিক সেদিক যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, নামাজের মধ্যে তোমাদের মনোযোগ বাড়াতে হলে তোমাদের যে কাজটা করতে হবে, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমাকে মনে করতে হবে তোমার জীবনের এই নামাজই হলো শেষ নামাজ, দ্বিতীয় আর কোনো নামাজ পড়ার সুযোগ তুমি আর পাবা না। রাসূল পরামর্শ দিলেন। সাহাবাদেরও এরকম হইতো, নামাজে মন বসতেন না। রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে তো আমাদের মন বসতে চায় না। তখন রাসূল বললেন, নামাজে তখন দাঁড়িয়ে যাবা, তখন মনে মনে কল্পনা করবা এই নামাজই জীবনের শেষ নামাজ। এখন যদি বলা হয় আপনাকে যে আপনার মৃত্যুর সময় যদি জানিয়ে দেয়া হয় যে এই সলাতুল জুমা আদায় করার পরেই বাসায় গিয়ে আজকে 4টার সময় কারো মৃত্যু হবে, এটা যদি আমাকে বলে যে আমার মৃত্যু আজকে 4টার সময় হবে, তার মানে এই নামাজেই আমার জীবনের শেষ নামাজ, তাহলে বলেন তো এই নামাজটাতে মন বসবে কি বসবে না? কারণ এটাই তো আমার শেষ, এরপরে তো আমি আর বাঁচবো না, 4টার সময় মারা যাব। এই নামাজের রুকু, এই নামাজের সিজদা, এই নামাজের তেলাওয়াত আমার জীবনের সেরা রুকু, সেরা তেলাওয়াত, সেরা সিজদা হবে। তখন নামাজ থেকে আর উঠতেই মন চাবে না, কারণ এই নামাজই আমার শেষ নামাজ। এই জন্য রাসূল বললেন যে তোমরা কি করবা, যখন নামাজে দাঁড়াবা মনে করবা এই নামাজই শেষ নামাজ, তাহলে নামাজে কি বসবে? পারফর্ম দ্য সালাত অ্যাজ ইফ ইটস ইয়োর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার। তুমি যখন নামাজে দাঁড়াবা মনে করবা যে তোমার নামাজ এটাই শেষ নামাজ। এই কথা শোনার পরে সাহাবা আজমাইনেরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, এত নামাজের মধ্যে তাদের মনোযোগ সৃষ্টি হলো, মরুভূমির মধ্যে যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আকাশে উড়ন্ত পাখিগুলো সাহাবাদের মাথার উপরে মনে করতো এটা খেজুর গাছ, খেজুর গাছের মতো ঠাই দাঁড়িয়ে আছে। পাখিগুলো মনে করতো খেজুরের গাছ, খেজুরের গাছ মনে করে সাহাবীদের মাথার মধ্যে পাখি এসে বসে যেত। রাসূলের এই কথা শোনার পরে যে তোমার এই নামাজেই যেন শেষ নামাজ, তাহলে নামাজে মনোযোগ বেড়ে যাবে। এই কথা শোনার পরে সাহাবীরা এতটা মনোযোগী হলো, মরুভূমিতে যখন নামাজে দাঁড়িয়ে যেত এমন ঠাই দাঁড়িয়ে যেত, পাখিরা মনে করতো এটা কি মরুভূমির খেজুর গাছ, মাথার মধ্যে এসে দাঁড়িয়ে যেত। পাখি উড়াল দিত না, এত মনোযোগ দিয়ে নামাজ পড়ত। অথচ আমাদের নামাজের মধ্যে আসলেই, নামাজে দাঁড়ালেই যত কিছু আমাদের মনে পড়ে। ওই একদিন মনে বলছিলাম মসজিদে অনেক আগে, ওই এক ইশার সলাতে এখন নামাজ শেষে ইমাম আর মুসল্লিদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। মুসল্লিদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে ইশার সলাত, এখন কেউ অর্ধেক মুসল্লি বলতেছে যে 3 রাকাত হয়েছে, আর অর্ধেক মুসল্লি বলছে 4 রাকাত হয়েছে। এখন এই নামাজ শেষে এটা নিয়ে মানে বসছে। এখন এই দুই দল, কেউ কয় 3 রাকাত, কেউ কয় 4 রাকাত। এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আপনারা যে যেটাই বলেন না কেন আমি নিশ্চিত করে বলতে পারি নামাজ হয়েছে 3 রাকাত। দুই দল, এর মধ্য থেকে এক সাহাবী, একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আপনারা যতই ডিভাইড করেন কিন্তু নামাজ হয়েছে কয় রাকাত? 3 রাকাত, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, গ্যারান্টি দিয়ে বলতেছে, তার কারণটা কি? এত নিশ্চিত করে, এত গ্যারান্টি দিয়ে তুমি কেমন করে বলতে পারলা নামাজ হলো 3 রাকাত? তখন সে বলতেছে, এর কারণ হলো আমার এই ব্যাপারে যুক্তি আছে, আমি যুক্তি দিচ্ছি কেন আমি বললাম 3 রাকাতই নামাজ হয়েছে, 4 রাকাত হয় নাই। কারণ হলো আমার ব্যবসা প্রতিষ্ঠান হলো 4টা। কয়টা ব্যবসা প্রতিষ্ঠান? 4টা ব্যবসা প্রতিষ্ঠান, 4টা। সারাদিনে আমি ব্যবসা করার পরে এশার সলাতে আমি যখন দাঁড়াই, তখন আমি ওই হিসাবটা করার পরে আমি এই ব্যবসার নামাজে চলে আসি, আর নামাজে দাঁড়িয়ে আমি 4 রাকাতে 4 দোকানের হিসাবটা আমি মিলাইয়া নেই। আর এখন পর্যন্ত আমার 3টা দোকানের হিসাব কমপ্লিট হয়েছে, মিলাতে পারছি, আর একটা দোকান এখনো বাকি, তার মানে নামাজও 1 রাকাত। আছে না নাই এরকম মুসল্লি?
নামাজে আসলে সব কথা মনে পড়ে, যে কথা কোনোদিন মনে পড়ে না এমনিতে নামাজে দাঁড়ালেই দেখবেন যে এলে শয়তানের এটা কি ওয়াসওয়াসা, শয়তানের কি ওয়াসওয়াসা। শয়তান মসজিদে ঢুকতে পারে না, শয়তান সব জায়গায় যেতে পারে। এলে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান দূর থেকেও ওয়াসওয়াসা দিতে পারে, দূর থেকেও ওয়াসওয়াসা দিতে পারে, শয়তানের এই ক্ষমতা আছে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমাদের যেটা শিক্ষা, আমাদেরকে কি হতে হবে, নামাজে মনোযোগী হতে হবে। তিনি যেমন নামাজের সময় যেমন কোরআন তেলাওয়াত করতেন, বুঝে বুঝে তেলাওয়াত করতেন আর কাঁদতেন, এরকম আমাদেরকেও এরকম নামাজি হতে হবে। 2 নম্বর আল্লাহর হাবিব বললেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম সাহাবী হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে গরম সাহাবীকে, আসাদ্দু মানে শক্ত, সবচেয়ে শক্ত সাহাবী হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাউ কানা নাবিয়্যুম বা'দি লা কানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, আমি সবশেষ সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি নবী আসার চেইনটা যদি বন্ধ না হতো, এটা সিলসিলা যদি চালু হতো, তাহলে আমার পরে নবী হওয়ার মতো সব কোয়ালিটি, সব যোগ্যতা আছে কার? উমরের। সেই যোগ্যতা আছে কার? উমরের। এই উমর রাদিয়াল্লাহু তাআলা এত কঠোর ছিলেন, তিনি যখন নামাজের ইমামতি করতেন, আমরা যখন ইমাম দাঁড়িয়ে যাই, পিছন থেকে মুয়াজ্জিন ইকামত দেয় কি দেয় না, তখন ইমাম কোন দিকে থাকে? মুয়াজ্জিন যখন ইকামত দেয়, ইমাম কোন দিকে থাকে? পশ্চিম দিকে না? কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা তা করতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা লাঠি নিয়ে যেতেন মসজিদে নববীতে। তিনি কি করতেন? লাঠি ছিল উমর রাদিয়াল্লাহু তাআলার। মুয়াজ্জিন যখন ইকামত শুরু হয়ে যায়, যখন নামাজের জন্য সবাই দাঁড়িয়ে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা কাতারগুলো দেখেন, কাতার ঠিক হয়েছে কিনা। যদি কারো কাতারের তেরা বেঁকা থাকে, উনি লাঠির বাড়ি আছে না নাই, লাঠি দিয়ে পায়ের মধ্যে বাড়ি দিয়ে পিটায়া কি করতেন? কাতার সোজা করতেন, একবারে স্ট্রেট ভাবে দাঁড়িয়ে যেতেন। কাদের সাথে কাঁধ, আল্লাহ রাসূল বলছেন কাদের সাথে কাঁধ মিলাও, পায়ের সাথে এক সাহাবীর ডান পা আর এক সাহাবীর বাম পা, এক সাহাবীর ডান কাঁধ আর এক সাহাবীর বাম কাঁধ, কাদের সাথে কাঁধ মিলাতে হবে, পায়ের সাথে পা মিলাতে হবে, দিয়ে স্ট্রেট লাইন কাতার সোজা করে দাঁড়াতে হবে। তেরা বেঁকা হলে তিনি লাঠি দিয়ে পিঠায় কি করতেন? সোজা করে দিতেন উমর রাদিয়াল্লাহু তাআলা। এত গরম সাহাবী ছিলেন। সবকিছু নরম দিয়ে হয় না, মাঝে মাঝে কি লাগে? গরমও লাগে, লাঠির বাড়িও লাগে। আমরা সারা জীবন ওয়াজ করে মানুষকে মুসল্লি বানাতে পারবো না, নামাজি বানাতে পারবো না। হয়তো যাদের নসিব ভালো, তাদের মধ্যে হয়তো 2-4 জনের শুনতে শুনতে হয়তো নামাজি হয়ে যাবে, কিন্তু সব মানুষকে, বাংলাদেশের যতগুলো ইমাম খতিব আছে, সারা দিন যদি, প্রত্যেক দিন যদি আমরা শুধুমাত্র নামাজের ওয়াজ করি, তারপরেও কি সবাই নামাজি হয়ে যাবে? হবে না। আমরা যদি মদের বিরুদ্ধে কথা বলি, মাদকের বিরুদ্ধে ওয়াজ করি, সারা জীবন ওয়াজ করতে পারবো, কিন্তু মাদক বন্ধ হবে না। হয়তো নসিবের কারণে 2-1 জনের হয়তো বা চেঞ্জ হইতে পারে, কিন্তু সবাই। কিন্তু প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয়, মাদক বলো, ইয়াবা বলো, কেউ যদি ইয়াবা সেবন করে, মাদক সেবন করে, তাহলে তার জন্য হলো 100টা বেতের বাড়ি, 10,000 টাকা জরিমানা, 10 বছরের কারাদণ্ড। এই রকম ঘোষণা যদি প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি যদি দিয়ে দেন, ক্ষমতায় যিনি থাকবেন, বলেন তো ইয়াবা বাবা বন্ধ হবে কিনা? তিনি যদি বলেন কেউ যদি ইয়াবা টানে, তাহলে তার শাস্তি কি? 100 বেত্রাঘাত, মানে পুলিশের বা আর্মির বাড়ি। যারা আর্মির পেটন খাইছেন, এটা তো আপনাদের সেনাবাহিনীর এলাকা। একমাত্র বাঙালিকে সাইজ করতে পারে কারা? আর্মি দেখেই শুধু বাঙালি ভয় পায়, তাছাড়া কিন্তু পুলিশকেও ভয় পায় না। এখন এরকম যদি কেউ মাদক সেবন করে, তার যদি এই শাস্তির ঘোষণা আসে,
দেখবেন যে বাংলাদেশের সীমানায় চতুর্পাশ্বে যদি ফ্রিতে যদি ভারত কি দেয়, ইয়াবা দেয়, মাদক দেয়, বাংলাদেশের কেউ সেটা গ্রহণ করবে না। ভয় কি? ধরা পড়লে আর্মির বাড়ি খাওয়া লাগবে 100টা, আবার 10,000 টাকা জরিমানা, 10 বছরের কারাদণ্ড। তাহলে একদিকে আমাদের ওয়াজ, আরেকদিকে রাষ্ট্রপ্রধানের শাস্তির ঘোষণা, একবারে দেশ কি হয়ে যাবে? মাদক মুক্ত হয়ে যাবে। যদি রাষ্ট্রপ্রধান ঘোষণা করে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, তাহলে তার জন্য 5,000 টাকা জরিমানা। খালি এই সংসদে এই বিলটা পাশ করতে দেরি। বাংলাদেশের যারা মুসলিম, যারা নিজেকে মুসলমান দাবি করে, সবাই নামাজি হতে দেরি হবে না। কারণ 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, এটা যদি প্রমাণিত হয়, তাহলে টাকা যাবে কত? 5,000 টাকা। সবাই নামাজি হবে কিনা? তাহলে সব কিছু ওয়াজ দিয়ে হয় না, মাঝে মাঝে কি লাগে? কঠোর আইনেরও প্রয়োজন আছে। এই জন্য যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজাউ বিল কোরআন ইয়াজাউ বিসুলতান। যেটা কোরআন দিয়ে হয় না, সেটা শাসন দিয়ে হয়। কোরআন দিয়ে যেটা পরিবর্তন হয় না, সেটা কি দিয়ে হয়? ন্যায় শাসন দিয়ে, সেটা সুলতানের দ্বারা সেটা হয়, বাদশার দ্বারা সেটা করা সম্ভব। তাহলে এরকম শাস্তি, এরকম কঠোর শাস্তি সাহাবী ছিলেন, কঠিন সাহাবী ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করতেন? নামাজেও লাঠি দিয়ে নামাজের কাতার সোজা করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুনাফিকেরা ভয় পেত, থরথর করে কাঁপত। মুনাফিকেরা ভয়ে কাঁপত। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তানও ভয়ে। শয়তান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ওমর, তুমি যেই পথ দিয়ে যাও, শয়তানের বাবার কিরা, শয়তান সেই পথ দিয়ে, আর যেই পথ দিয়ে উমর হাঁটে সেই পথ দিয়ে শয়তানও, মানে শয়তানও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কি করে? ভয় পায়। শুধু তাই নয়, বিশ্বনবীর বিবি যারা ছিলেন, আমাদের মাগণ, ওনারাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর বিবিরা একদিন বায়না করতেন বিশ্বনবীর কাছে যে আমাদের এটা লাগবে, ওটা লাগবে। বলে না? না বলে? বউদের স্বভাব। আর যদি বউ একাধিক হয়, এটা তো আরো বেশি হয়। বিশ্বনবী বলেন যে না না, তোমরা শুধু বায়না করলে হবে না, আমি এত কিছু দিতে পারবো না, এত কিছু দিতে আমি পারবো না, আমার কাছে থাকলে এভাবেই থাকতে হবে। একদিন বিশ্বনবীর বিবিরা বায়না করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আয়েশার ঘরে থাকেন, তখন আপনার সাহাবীরা হাদিয়া দেয়, আমাদের ঘরে যখন যেদিন থাকেন সেদিন তো হাদিয়া দেয় না। আচ্ছা, হুজুরকে কে হাদিয়া দিবে, কোন মুসল্লি কখন হাদিয়া দিবে, এটা কি হুজুর জানে? তা এখানে হুজুর কি করবেন? তা বলতেছে যে আপনি একটা কাজ করবেন। কি? আপনি মসজিদে নববীতে জানিয়ে দিবেন যে আপনি যখন আমাদের ঘরে থাকেন তখনও যেন হাদিয়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা আমি পারবো না, এটা আমি সাহাবীদেরকে বলতে পারবো না যে তোমরা, আমি যখন অন্য বিবির ঘরে থাকি তখন হাদিয়া দিবেন, এটা আমি বলতে পারবো না। এখন বিবিরাও নাসর যে না, আপনাকে এটা বলতেও হবে। এরকম ভাবে বিশ্বনবীর সাথে তার স্ত্রীরা যখন কথাবার্তা চলতেছে, ইন দ্য মিন টাইম বাহির থেকে একটা সালামের আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম। দেওয়ার পরে তিনি বুঝতে পারলেন এই সালামটা আর কারো নয়, এটা হলেন উমরের সালাম। সুবহানাল্লাহ। সালামের জবাব দেওয়ার পরে বিবিদের দিকে তাকিয়ে দেখে একটা বিবিও নাই, সবাই চলে গেছে অন্দরমহলে। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের স্ত্রীরাও কি করতে ভয় পেতেন। তো এই ভয়টা আবার ওই সন্ত্রাসী দেখলে, ডাকাত দেখলে যে ভয়,
এই ভয় নয়, এটাকে বলা হয় হাইবাত, হাইবাত উমর, হাইবাতে উমর। উমর ভয় পেতেন। যেমন আমরা ওস্তাদকে ভয় পাই কিনা? ওস্তাদকে ভয় পাই না? বাবাকে, মুরব্বীকে? সন্ত্রাসীকে দেখলে যে ভয় পাই, বাবাকে দেখলে সেই ভয়, দুইটাই ভয়, কিন্তু দুই ভয় কি এক ভয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যে ভয় পেতেন, এটা ভয় হলো ওই রকম। উস্তাদকে দেখলে যেরকম ভয় পাই, বাবাকে মুরব্বীদেরকে দেখলে যে ভয় পাই সেই ভয়, এটা ডাকাত দেখলে ভয় না। আমরা অনেক সময় দেখি বাচ্চারা খেতে চায় না, অনেক বাচ্চারা কি খেতে চায় না। বাচ্চাদের খাওয়াতে নিলে, যারা বাচ্চাদের খাওয়ায়, আমি খাওয়াই, অভিজ্ঞতা আছে আমার, যে কত কিছু বলে যে বাচ্চাদের খিলেতে হয়। আপনি খাওয়াবেন এই দিকে, ও দৌড় মারবে আরেক দিকে, কত কিছু করে বাচ্চাদের খাওয়াতে হয়। বাচ্চারা ঘুমাতে চায় না। যখন বাচ্চারা ঘুমাতে চায় না, আমাদের মায়েরা কিন্তু অনেক সময় বলে, মিথ্যা কিছু কথাও যদিও বলে, যদিও ওই মিথ্যা কিছু বলা ঠিক না, বলে যে এই ঘুমাও, না হলে ওই যে বাঘ আসবে, বাঘ, শিয়াল আসবে, বলে না এরকম বাচ্চাদেরকে। এগুলো কয়ে ভয় দেখে কি করে? বাচ্চাদেরকে ঘুমায়। কিন্তু মদিনার মায়েরা, মদিনার বোনেরা, তারা যখন বাচ্চারা খেতে চাইতো না, বাচ্চারা যখন ঘুমাতে চাইতো না, তখন ওই বাচ্চাদেরকে বলতো, এই খাও বাবা, খাও, এই ঘুমাও, যদি না খাও ওই যে উমর আসছে। কার কথা বলতো? উমর আসছে। উমরের কথা বললে বাচ্চারা খাইতো, আবার ঘুমাইতো। তাহলে কিরকম একটা ভয়! তাহলে কত কঠিন সাহাবী ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আজকে দেখেন, তিনি এত কঠিন ছিলেন, এই জন্য রাসূল বলছেন, আসাদুহুম ফি আমরিল্লাহে ওমর। আমার সাহাবীদের মধ্যে নরম সাহাবী হলেন আবু বকর, আর গরম সাহাবী হলেন ওমর। নরম গরম দুটাই দরকার আছে। ওমরের মতো এরকম লাঠিরও দরকার আছে। আজকে যদি একটা সূরার কোরআনের যে বিধান আছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক আর সুন্নি হোক, ধরা পড়লে কি করো? ছুরি প্রমাণিত হলো, হাত কেটে দাও। এরকম একটা চোরের বিচার যদি বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি এরকম একটা চোরের যদি হাত কাটা হতো, আর এটা যদি লাইভ প্রচার করা হতো, আর এটা যদি গোটা বিশ্বে দেখতো, তাহলে কি বলেন তো, বাংলাদেশের চুরি বন্ধ হতো কি হতো না? কিসের ভয়ে? হাত কাটার ভয়ে। ওয়াজ দিয়ে বন্ধ হয় না, কিন্তু হাত কাটার ভয়ে কি হতো? ঠিকই চুরি বন্ধ হতো। জিনার যে বিধান রয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনার যে বিধান আল্লাহ পাক দিয়েছেন, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে হবে, আর বিবাহিত হলে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। এরকম যদি জিনার বিচার যদি ওই বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি একটা জিনার যদি ধর্ষণের যদি বিচার হতো, আর যদি সেটা যদি লাইভ সম্প্রচার করা হতো, তাহলে তো আমি মনে করি যুবকেরা মানে জিনা করা তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষও বন্ধ হয়ে যেত। কিসের ভয়ে? ওই মায়ের ভয়ে, শাস্তির ভয়ে। এই জন্য ইসলাম নরমও আছে, আবার গরমও আছে। সবসময় আপনি ছেলেদের প্রতি নরম হবেন, সন্তানের প্রতি, ওই সন্তানটাকে আপনি মানুষ করতে পারবেন না। মাঝে মাঝে সন্তানকে শাসন করেন না বাবারা? সন্তান যা করবে আপনি তাই সায় দিয়ে যাবেন, এটা করলে আপনার সন্তানটা প্রতিষ্ঠিত হবে না, মানুষ হবে না। সন্তানকে খাওয়ার সময় আদরও করতে হবে, আবার দুষ্টামি করলে, অন্যায় করলে কি করতে হবে? মা যে সন্তানকে, একটা সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে পৃথিবীর মধ্যে কে? মা। সেই মা কি সন্তানকে মারে না? সেই মায়ে আবার সন্তানকে ধরে মারে। কারণ কি? যে সোহাগও করতে হবে, আবার শাসনও করতে হবে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কঠোর ছিলেন, তিনি কোনো বৈষম্য করতেন না, সবার জন্য এক বিধান। 10 বছরেই গোটা পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করে ফেললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর বিধানের ব্যাপারে তিনি এত কঠোর ছিলেন। তিনি একদিন ঘরে ঢুকলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, তার নাম হলো আব্দুর রহমান। তার আরেকজন বিখ্যাত সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে উমর।
যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর। আরেক সন্তান নাম হলো আব্দুর রহমান, মারুফুম বি আবি শাহামা, প্রসিদ্ধ ছিল আবু শাহামা নামে। তিনি যখন রুমে ঢুকলেন, দেখলেন সেখান থেকে মদের গন্ধ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আবা শাহামা আশারিফতাল খামরা, তুমি কি মদ পান করেছ? আবু শাহামা বললেন যে না, শারিফতু নাবিজা, আমি মদ পান করি নাই, আমি নাবিজ পান করেছি। নাবিজটা কি? নাবিজ হলো আরবে সাদা দুধের মধ্যে সন্ধ্যাবেলা যদি কেউ 4-5টা খুরমা ভিজে রাখে, সকালবেলা ওই দুধের রংটা সাদা থাকে না, ওই খুরমার রস দিয়ে দুধের রংটা লাল বর্ণ হয়ে যায়, এবং এটা খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এই নাবিজ খাওয়া জায়েজ ছিল। কিন্তু এটা যদি লং টাইম হয়ে যায়, 4-5 দিন হয়ে যায়, তখন এটা আবার ওই নাবিজ থাকে না, এটা তারির মতো মদের হয়ে যায়, মাতলামি করা শুরু করে দেয়। কিন্তু এই উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শাহামা এই মজাটা নেয়ার জন্য সে 4 দিন ধরে ওই খুরমা ভিজে রাখছিল, রাখার পরে ওইটা খাইছে। এই গন্ধটা উমর রাদিয়াল্লাহু তাআলা পাইছে। পাওয়ার পরে তিনি যখন বললেন যে তুমি কি আশারিফতাল খামরা, তুমি কি মদ পান করেছ? সে বললে যে না, শারিফতু নাবিজা, আমি নাবিজ পান করেছি। কথা ঠিকই আছে, কিন্তু নাবিজটা কয়েকদিন থাকার কারণে ওটা আর নাবিজ নাই, ওটা মদের মতো হয়ে গেছে। এবার উমর ডাক দিলেন, তাল তাল, এদিকে আস। বলছে ইফতাহ ইফতাহ ফাহমা, মুখটা খোলো। যেই মুখটা খুলছে মদের গন্ধ চলে আসছে। আর দেরি করলেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা কলারটা ধরে, জামার কলার ধরে ছেঁচড়ে টেনে নিয়ে গেলেন বাইতুল মসজিদে নববীর সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখলেন। এরপরে সলাতুল জোহরের নামাজ শেষে সালাম ফিরানোর পরে বললেন, আপনারা সবাই থাকবেন, এখানে একটা বিচার হবে। সবাই কানাঘোষা, হাজার হাজার সাহাবী, প্রেসিডেন্টের ছেলে মসজিদের বারান্দার খুঁটির সাথে বাঁধা। এবার সবাই জিজ্ঞাসা করতেছে যে আমিরুল মুমিনিন কি হয়েছে, কেন আপনার সন্তানকে এভাবে বেঁধে রেখেছেন? ওমর রাদিয়াল্লাহু বললেন, সে নাবিজ খেয়েছে, কিন্তু সেটা আর নাবিজ না, এটা মদে হয়ে, মানে এটা এখন মদের মতো হয়ে গেছে, এ কারণে একে শাস্তি দেব। হদ হদ, এর বহু বচন হলো হুদুদ। এখন সবাই বলতেছে প্রেসিডেন্টের ছেলে, অনেকে ওই যে বলি মেনি ম্যান মেনি মাইন্ড, এক একজনের এক এক মত। কেউ বলতেছেন যে না, প্রেসিডেন্টের ছেলে তো হয়তো ছেড়ে দেবে, হালকা পাতলা কিছু ধমক দিয়ে ছেড়ে দেবে, যেটা আমাদের সমাজে হয়, কি হয় না? হ্যাঁ, মন্ত্রীর ছেলে যদি অন্যায় করে ওর তেমন কোনো বিচার হয় না। তো অনেকে বলতেছে হয়তো যেহেতু প্রেসিডেন্টের ছেলে, হয়তো ওর শাস্তি এত কঠিন হবে না, হয়তো ধমক টমক দিয়ে ছেড়ে দেবে। আবার কেউ কেউ বলতেছে যে না, উমর বলে কথা, অবশ্যই একে কি করবে, শাস্তি হবে। আর ওর শাস্তি হলো 80টি বেত্রাঘাত। কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত। এবার বলতেছি যে হয়তো যেহেতু প্রেসিডেন্টের ছেলে, হয়তো 80টা দিবে না, কম দিবে, হয়তো কিছু বেত্রাঘাত দিয়ে ছেড়ে দেবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ারে বসলেন। বসার পরে তিনি জল্লাদকে বললেন, হাতিজিল বাইতুল মাল, যে বাইতুল মাল থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো যে চাবুক, সবচেয়ে বড় চাবুকটা নিয়ে আস। তো এর একটা বর্ণনা পাওয়া যায় যে তার সন্তানকে মারতে মারতে তিনি বেহুশ করেছেন। আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে মারতে মারতে তিনি তাকে মেরে ফেলেছেন। এই বর্ণনাটা হলো দাইফ, মানে দুর্বল বর্ণনা। যদিও দুর্বল বর্ণনা, যে মেরে ফেলার বর্ণনাটা দুর্বল, তারপর আমাদের এখানে থেকে কি আছে, শিক্ষাটা আছে। এখানে শিক্ষা আছে যে তিনি দিনের ব্যাপারে যে কঠোর, কোনো পার্সিয়ালিটি তিনি করেন নাই।
তিনি এবার বললেন জল্লাদকে যে এবার তুমি ইফতাহ শুরু করো। ওয়াহিদ, ইসনান, সালাসা। এবার জল্লাদ মারা শুরু করছে। ওয়াহিদ, ইসনান, সালাসা, তিনটে মার দিছে। যেই তিনটে মার দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ওই জল্লাদকে একটা থাপ্পড় দিছে। জল্লাদ দূরে ছিটকে পড়েছে। জল্লাদকে বলতেছে তুমি মারো, চাবুক মারো না চাকরি বাঁচাও। অথচ জল্লাদ কিন্তু আস্তে মারে নাই, তার যত শক্তি ছিল জোরে মারছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ হয় নাই। বলতেছে তুমি চাবুক মারো না চাকরি বাঁচাও। বলছে ইনদাকা সালাসা ইনদি ওয়াহিদ, তোমার কাছে যে তিনটে চাবুক, তিন চাবুকে আমার কাছে হলো একটা। তিন চাবুক মিলে ধরলো কয়টা উমর? এক। এবার নিজে চাবুকটা নিয়ে ইসনান, সালাসা, আরবা এভাবে শুরু করলো চাবুক মারা। এক একটা করে চাবুক মারে। তার সন্তান আবু শাহমার শরীর থেকে গোস্তগুলো ছিটকে ছিটকে পড়ে, গোস্তগুলো ছিঁড়ে যায়, রক্তগুলো মসজিদে নববীর মধ্যে দেয়ালের মধ্যে ছিটকে ছিটকে পড়ে। 10-15টা চাবুক মারার সঙ্গে সঙ্গে ছেলেটা বেহুশ হয়ে গিয়েছে। আবার পানি ঢেলে আবার হুশ করেছে, আবার চাবুক মারে। মারতে মারতে 30টা যখন মেরেছে আবার বেহুশ হয়েছে। এই সময় আবু শাহমার মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্ত্রী দৌড়ে এসেছে যে উমর ইবনুল আমিরুল মুমিনিন, প্রাণের স্বামী, আর সন্তানটাকে আর মারেন না। আপনি তো 80টা মারবেন, 30টা মেরেছেন, আরো 50টা মারবেন। আপনি দয়া করে আর মারবেন না। আর যে 50টা চাবুকের বাড়ি আছে, এক একটা চাবুকের বাড়ির জন্য আমি আবু শাহমার মা একটা করে উট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলার পাষাণ হৃদয়টা গলে না। ছেলে বলে বাবা আমি আর জীবনে কখনো মদ খাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার পাষাণ হৃদয়টা তার গলে না, পাষাণ হৃদয়টা নরম হয় না। এই জন্যই তো রাসূল বলছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটা কঠোর। বলতেছেন আবু শাহমা, মা বলতেছেন আমিরুল মুমিনিন, এক একটা করে চাবুকের জন্য এক একটা করে উট আমি সদকা করে দেব, তবু আমার সন্তানটাকে এভাবে আর মারিয়েন না। এবার ওমর রাদিয়াল্লাহু বলতেছেন আবু শাহমার মা শুনে রাখো, এটা হলো আল্লাহর বিধান। আর আল্লাহর বিধানের জন্য গোটা দুনিয়ার সম্পদ যদি আমাকে কেউ দেয়, তারপরে একটা চাবুকের আঘাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। এরপরে আবার পানি দিয়ে হুশ করে আবার চাবুক মারতেছে। মারতে 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 50টা মারার পরে তার সন্তান আবু শাহমা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ গরম হয়ে গেছে। সাহাবীদেরকে বলতেছেন এই বেয়াদবটারে গোসল দাও, জানাজা দাও। তাকে যখন কবর দেওয়া হলো, 51টা থেকে শুরু করে আবার কবরের উপর মারা শুরু করলো, 51, 52, এইভাবে করে করে 80টা বেত্রাঘাত করার পরে বলতেছে রব্বুল আলামিন, আমার সন্তান জন্য আমি বিচারে কোনো পার্সিয়ালিটি করি নাই, তোমার দিনের ব্যাপারে আমি কোনো বৈষম্য করি নাই। দয়া করে মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে আমাকে তুমি জালিমদের কাতারে আমার নামটা লেখিও না। আমি জালিমের যেন জালিম বিচারক এরকম যেন রায় আমার নামটা জালিমের খাতায় না যায়। তাহলে কত কঠোর ছিলেন তিনি তার দিনের ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম কঠোর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক নারী এসে বলতেছেন যে আমিরুল মুমিনিন, আমার স্বামী আমাকে 100 তালাক দিছে। কয় তালাক? 100 তালাক। তালাক দিতে হয় সর্বোচ্চ কয়টা? দিছে কয়টা? 100 তালাক। উমর রাদিয়াল্লাহু ডাকছে, স্বামী স্ত্রী দুইজনকে ডাকছে। ডাকার পরে স্বামীকে বলছে, তুমি কয় তালাক দিছো? কয় 100 তালাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তালাক হলো মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন, এটা নিয়ে তামাশা করা যায় না। 3 তালাকে বউ তালাক, আর বাকি 97টা তালাক এবার তোর পিঠে। বাকি 97 তালাক কোথায়? পিঠে। এইরকম শাসন ছিল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, দিনের ব্যাপারে এত কঠোর ছিলেন। তাহলে ইসলামের জন্য যেমন নরম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক তেমনি গরম সাহাবী ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা।
এই নরম গরম মিলেই ইসলাম কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তাই আসুন আমরা এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এখান থেকে আমরা যেটা শিক্ষা পেলাম যে আমরা যখন আমরা কোনো বিচার যাব, বিচারের ক্ষেত্রে আমরা কি করব না, কোনো পার্সিয়ালিটি করব না, সবার জন্য সমান বিচার, আপন পর এটা আমাদের দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সাহাবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। শুনুন, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন আপনারা সুন্নত পড়ে নেন।